নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। জামাই ষষ্ঠী একদম দোরগোড়ায়। আপনাদের নিশ্চয়ই অনেক প্ল্যান আর মেনু রেডি হয়ে গেছে। আমি নিয়ে এলাম একটা স্টার্টারের পদ। এই দিনে জামাইয়ের পাতে ভালোবাসা দিয়ে সাজানো হয় একের পর এক সুস্বাদু পদ। মাছ, মাংস, মিষ্টি, নানা রকম রান্নার মাঝে আমি নিয়ে এসেছি একটু অন্যরকম নবাবি ছোঁয়া, শামী কাবাব। তাহলে চলুন আমার রান্নাঘরে, দেখি কিভাবে বানায়। আগেই বানিয়ে নেব শামী কাবাবের একটা মশলা। আমি স্ক্রিনে সব লিখে দিয়েছি, তাও আপনাদের জানিয়ে দিই। একটা বড় দারচিনি, 8 থেকে 10টা এলাচ, 8 থেকে 10টা লবঙ্গ, 2টো স্টার এনিস, 2টো বড় কালো এলাচ, 2টো জাবিত্রী, একটা বড় চামচ গোলমরিচ, 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর 6 থেকে 7টা শুকনো লঙ্কা। এগুলোকে মিক্সিতে মিহি করে বেটে নেবেন। মশলাটা আপনাদের একটু বেশি লাগতে পারে, কারণ আমি অনেকটা চিকেনের বানাচ্ছি, অনেকটা বড় ব্যাচে চিকেনের বানাচ্ছি। এবার একটা বড় কড়াইতে আমি 3 কেজি বোনলেস চিকেন নিয়েছি। কিছুটা পিস নিয়েছি আর কিছুটা আমি ব্রেস্ট পিস নিয়েছি। আমি আপনারা যেমন ইচ্ছা নিতে পারেন, সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। এর সাথে আমি আগে থেকে ভেজানো 500 গ্রাম ছোলার ডাল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস নোট করে রাখবেন, গ্যাস কিন্তু বন্ধ আছে, গ্যাস আমি এখনো চালাইনি। এর সাথে আমি দিয়ে দিলাম 2টো বড় পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, আর একটা বড় রসুন, গোটা রসুন ছুলে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি 2 ইঞ্চি আদা কেটে টুকরো করে এর সাথে দিয়ে দিলাম। সাথে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা, আর যেই শামী কাবাব মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম এতে 1/2 কাপ মতন জল। বেশি জল দেব না, কারণ পেঁয়াজ আর চিকেন থেকেও এর মধ্যে জল বেরোবে। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। দেখুন কিছুক্ষণের মধ্যেই কতটা জল বেরিয়ে এসছে। এবার দিলাম 2 চামচ নুন বা লবণ আর 2 চামচ হলুদের গুঁড়ো। এবার এটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিন। দেখুন এবার ডাল আর চিকেন দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কোনো হাতা বা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন, পুরোটা যেন একটা ডোয়ের মতন দেখতে লাগে। অনেকটা এই রকম। খেয়াল রাখবেন যেন কোনো লিকুইড না থাকে, মানে জল না থাকে। যদি মনে হয় আপনার যদি একটু জল জল হয়ে আছে, তাহলে একটা টিপ দিন, একটা শুকনো খোলায় একটু বেসন শুকনোভাবে একটু ভেজে নিয়ে তাতে এটাতে দিয়ে দেবেন, তাহলে অনেকটা জল টেনে নেবে। অনেকে এটা মিক্সিতেও করেন, কিন্তু মিক্সিতে এটা বেশি ঘেটে যায়। এটা এই চিকেনে যে লম্বা লম্বা রেশা বলে, এই জিনিসটা মিক্সিতে করলে পাবেন না, হাতে করলে এটা বেশি ভালো হয়।
এবার দুটো বড় পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অনেকটা ধনেপাতা ঝিরিঝিরি করে কেটে নেবেন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতার কুচিটা এই চিকেনের মিক্সচারের মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে দুটো কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিন। আর দিয়ে দিন 1 থেকে 2 চামচ হাফ ক্রাশ করা গোটা ধনে। আর দিয়ে দিন 1 চামচের মতন চিলি ফ্লেক্স। এবার সবকিছু দিয়ে চিকেন মন্ডটাকে ভালো করে মেখে নিন। এবার কাবাবগুলোকে গড়ার পালা। একটা ছোট বাটিতে একটু জল নিয়ে নিন, হাতে জল লাগিয়ে আপনি যে কোনো শেপে কাবাবগুলো গড়তে পারেন। গোল, আমি কিছুটা গোল বানিয়েছি আর কিছুটা ওভাল মানে একটু লম্বাটে ওভাল শেপেও বানিয়েছি, আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। আমি 3 কেজি চিকেন দিয়ে এই জন্য বানাচ্ছি যাতে আমি একটু বেশি করে বানিয়ে ফ্রিজ করে রাখতে পারি। আপনারাও এই টিপটা নিতে পারেন। যে কোনো সময় গেস্ট আসলে বা বাচ্চারা স্কুল থেকে আসলে, কলেজ থেকে আসলে, অফিস থেকে আপনারা ফিরলে হঠাৎ করে খিদে পেলে এগুলো জাস্ট ফ্রিজার থেকে বার করে করে এটাকে ভেজে নিলেই যে কোনো সময় খিদে মেটানো যায়। গেস্ট আসলে তো খুব সুবিধা, হঠাৎ করে গেস্ট এসে গেলে আপনারা এটাকে ভেজে দিয়ে দেবেন। কি যে সুবিধা হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। আমার তো ভীষণ সুবিধা হয়, আমি এটাকে সব সময় এটা বানিয়ে ফ্রিজারে রেখে দিই। কাবাবগুলো গড়া হয়ে গেছে, চলুন এবার ভেজে নিই। একটা বাটিতে একটা ডিম, নুন আর গোলমরিচ দিয়ে একটু ফেটিয়ে নেব। কড়াইতে বা প্যানে ভাজার মতন তেল দিয়ে দেব। একটা করে কাবাব নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে সেটা তেলের মধ্যে ছেড়ে দেব। আরেকটা টিপস দিই আপনাদের এখানে, কাবাবগুলো ভাজার আগে আপনারা যদি পারেন গড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন, তাহলে শেপটা খুব ভালো থাকে। কাবাবগুলো এদিক ওদিক উলট পালট করে লাল হওয়া অবধি ভেজে নেবেন। চলুন এবার প্লেটিং করি। এই জামাই ষষ্ঠীতে শুধু নিয়ম আর রীতিই নয়, থাকুক ভালোবাসা মেশানো কিছু স্পেশাল স্বাদ।
নরম তুলতুলে স্বামী কাবাবের প্রতিটি কামড়ে জমে উঠুক আড্ডা, হাসি আর পরিবারের মিষ্টি মুহূর্ত। কারণ বাঙালি উৎসব মানে আপনজন আর পেট ভরা ভালোবাসা। আপনাদের সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। সবাই ভালো থাকুন, ভালো খান। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আজ আসি, নমস্কার।